শুক্রবার সকাল কি করা যায় বলুন তো? কারণ এই শুক্রবার সকালে, বিশেষ করে শুক্রবার সকালে কিন্তু নয়েজ কম। তবুও আমি মনে করছি যে আমাদের উপরের ফ্লোরে কিছু কাজ হচ্ছে, এক্সট্রা কিছু নয়েজ হচ্ছে, বাট আই উইল লিভ ইট অন এআই। আই লিভ ইট অন এআই টু ক্লিন আপ। কারণ আহ, আশেপাশে যত নয়েজ, যেমন আমার সামনে একটা ফ্যান ঘুরছে, এই নয়েজগুলোকে ক্লিন আপ করার দায়িত্ব আমি এআইকে, মানে এআই কামলাকে আমি দিলাম। দেখা যাক এটা পোস্ট প্রোডাকশন কেমন হয়। তবে আজকে এলাম একটা নতুন বই নিয়ে, কারণ এই বইটা আসলে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, তো বোনের বাসা থেকে আমি বইটা নিয়ে এসেছি। জাকিয়া অনেক বই পড়ে, তো ওর কাছ থেকে আমি বইটা ধার নিয়ে এসেছি। তো অনেকে আমাকে বলেন যে যেহেতু আমি প্রচুর লিখি, মানে হচ্ছে কি 11টা বই লিখেছি বলি না, বাট আমি আসলে 11টা বই লিখেছি হয়তো বা আমার লেখার 10%, আমার লেখার 10% আমি আসলে বইয়ে নিয়ে এসেছি, কিন্তু বাকি 90% এখনও কিন্তু বইয়ের বাইরে আছে। বাট আমি সেগুলোকে আমি মানে বইয়ে আনার চিন্তাও করছি না বা চেষ্টাও করছি না। বাট আমাকে অনেকে বলেছেন যে যেহেতু আমি এত লিখি এবং আমি অনেক দিন ধরে কাজ করছি, ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক অন এ মেমোয়ার, মানে ইউ লিভ বিহাইন্ড দ্য লিগেসি। মেবি আই ডোন্ট হ্যাভ দ্যাট লিগেসি, বাট মাই পয়েন্ট ইজ লাইক কিভাবে আসলে একটা মেমোয়ার লেখা যায়। তো আজকে আমি কয়েকদিন আগে যখন আমার বোনের বাসায় গেলাম, তখন আসলে I got this book and this is a phenomenal book মানে হচ্ছে গিয়ে একজন মহিলা, উনি হচ্ছে গিয়ে 1986 সালে ওনার জন্ম। তারপরে উনি কিন্তু একটা মেমোয়ের উনি লিখে ফেলেছেন। তার মানে হচ্ছে কি, এই যে একটা মেমোয়ের লিখতে পারা, মানে এটার জন্য কোনো বয়সের কোনো ব্যাপার নেই যে আমাকে 20 বছর হতে হবে বা আমাকে 80 বছর হতে হবে বা আমাকে 70 বছর হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই মেমোয়েরটা বিশেষ করে তারা হোয়াটসঅ্যাপ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা হোয়াটসঅ্যাপের ব্যাপারটা এতটাই আহ, মানে আমার কাছে ভালো লেগেছে একটাই কারণে, যে আসলে 17 বছর বয়স পর্যন্ত উনি কোনো স্কুলিংয়ে যায়নি, মানে উনি কোনো স্কুলিংয়ে যায়নি 17 বছর বয়স পর্যন্ত। তো 17 বছর বয়স পর্যন্ত যদি কোনো স্কুলিংয়ে যদি কেউ না যায়, তাহলে আপনি বুঝতে পারছেন যে তাহলে উনি কিভাবে পিএইচডি নিলেন। তাও আবার পিএইচডি কিন্তু উনি হার্ভার্ড এবং কেমব্রিজে পড়েছেন। এই অবস্থায় কিন্তু উনি ওনার আহ, মানে ওনার আসলে আহ, এই এই মেমোয়ের মধ্যে কিন্তু উনি ওটা বলেছেন। বাট আমার পয়েন্ট হচ্ছে যে যিনি 17 বছর বয়স পর্যন্ত 17 বছর বয়স পর্যন্ত যিনি কোনো পড়ালেখা করেননি, কোনো এডুকেশন সিস্টেমে ছিলেন না, উনি হার্ভার্ড এবং আহ, কেমব্রিজ থেকে মানে উনি পিএইচডি নিলেন। তার মানে হচ্ছে কি, আপনি বুঝতে পারছেন যে এডুকেশন মানে আসলে গ্লোবাল এডুকেশন ইজ অল অ্যাবাউট হাউ ইউ গেট ইট, নট দ্যাট আপনাকে ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে আপনাকে এডুকেশন নিতে হবে। তো এটা একটা চমৎকার বই। মানে আমার কাছে খুব ভালো লেগেছে যে উইদাউট এডুকেশন somebody can actually even get into the formal education at the latest stage, like 17 বছর বয়সে, এবং তারপরে কিন্তু উনি একটা লেভেলে এসে কিন্তু পিএইচডি নিলেন। তো দিস ইজ এ গুড বুক। আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড বুক ইউ কুড থিঙ্ক অফ রিডিং। অ্যান্ড মেমো হিসেবে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো বই হতে পারে।